নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই ফুলটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই জানিও, নামটা জানি না বলে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। তো খুব সুন্দর লাগে ফুলটা। তো দেখো, এখানে আমি আজকে সবজি ডাল বানাবো, সবজি কেটে নিয়েছি। তো আজকে রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো আলু, ফুলকপি, কড়াইশুঁটি আর বিনস, গাজর কেটে নিয়েছিলাম। তারপর গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে, তো গরম হয়ে গেছে কড়া, আমি তেল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো আমি একসঙ্গে করেই ভেজে নিলাম, তোমরা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো। তো আমি একসঙ্গে করে ভেজে নিয়েছি। অল্প একটু সবজিটা নাড়াচাড়া দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, অল্প একটু নুনটা দিয়ে নেড়ে চেড়ে তো আমার সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো সবজি ভাজা হয়ে গেছে, আমি থালাতে তুলে রাখলাম। এবারে ভালো করে কড়াটা ধুয়ে নিয়ে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে ডালটা হালকা ভেজে, বেশি না, যাতে পুড়ে না যায়, তো আমি গ্যাসটা আস্তে দিয়ে ডালটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে নিয়ে ধুয়ে নেব। তো আমি ডালটা ধুয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগছে তো ভালো লাগলে অবশ্যই জানিও। এবার আমি কড়াতে গরম জল হয়ে গেছে, তো ডালটা তাতে ধুয়ে থাক। তোমার ডাল দেওয়া হয়ে গেছে, আমি ডাল ঢেলে দিয়েছিলাম। তো তোমাদেরকে একটুখানি দেখানো হয়নি যে ডালটা দেওয়ার সময়। তো দেখো, ডাল ফুটে গেছে হালকা। এবার আমি হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা আসে। তো এবার আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, অনেকটাই ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ডালটা 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সবজিগুলো দিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দেবো, কারণ সবজিগুলোকে সিদ্ধ হতে দিতে হবে। তো আমি চাপা দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে ভালো করে। তো দেখো, আমার ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। সব সবজি সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ডালটা ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই কড়া ধোয়া জলটাই ডালে দিয়ে দেব। কড়াটা বসিয়ে দিয়ে ফোড়নে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেব এলাচ 2-3টে, সরি, আমি আগে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিয়েছিলাম। তো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তোমরা ম্যানেজ করো। তো কাজু আর কিশমিশটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার বাটিতে তুলে নেব। কিশমিশগুলো পুড়ে যাচ্ছে আর কাজুটা হালকা ভাজা লাল আছে। তো এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ আর দারচিনি আর জিরে, গোটা জিরে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেছে ভাজা। ওর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তো ঝাল খাই না বলে আমি 3টেই দিয়েছিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দিতে পারো। তো আমরা ঝাল খাই বলে অল্প লঙ্কা দিয়েছিলাম, আমি শুকনো লঙ্কা দিইনি। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা, আর জিরে গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদ দিয়েছিলাম আর স্বাদ মতো নুন, কারণ ডাল সিদ্ধ সবজি ভাজার সময় অল্প আমি নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। তো ডালটা ঢেলে দিয়েছি, এবার ডালটা একটু ফুটতে থাক। তারপরে আমি ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে ডাল হয়ে গেছে, তো আমি দিয়ে দিয়েছিলাম একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে চাপাটা খুলে চিনি দিয়েছিলাম। তো ডালটা হয়ে গেছিলো, চিনি দিয়েছিলাম। আজকে কথাটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কারণ ভিডিওটা করা ছিল আর ভয়েস দিতে দিতে একটু উল্টোপাল্টা হয়ে গেল। তো ম্যানেজ করো। তার ডাল হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালটা ঢেলে নিয়েছিলাম।
তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।